রাজ্যে আইনের শাসন সুপ্রতিষ্ঠিতা করা, ছাত্র যুবতী মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করা, নেশা বাণিজ্য বন্ধ করা ও নেশা কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা, এই সমস্ত 5 দফা দাবি নিয়ে মঙ্গলবার ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পক্ষ থেকে রাজ্য পুলিশ মহানির্দেশকের কার্যালয়ে ডেপুটেশন প্রদান করেন। এই দিনের ডেপুটেশনে উপস্থিত ছিলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সভাপতি পলাশ ভৌমিক, রাজ্য সম্পাদক নবারুণ দেব, কেন্দ্রীয় কমিটির সদস্য মল্লিকা শীল সহ অন্যান্যরা। এদিন গণতান্ত্রিক যুব ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটি মেলার মাঠ ছাত্র যুব ভবনের সামনে থেকে মিছিল করে আগরতলা শহর পরিক্রমা করে রাজ্য পুলিশের মুখ্য কার্যালয়ে পুলিশের মহানির্দেশকের কাছে ডেপুটেশন প্রদান করেন। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সভাপতি পলাশ ভৌমিক বলেন, রাজ্যে এক অরাজক পরিস্থিতি চলছে। রাজ্যে শিক্ষক, চিকিৎসক, শিল্পী, সাংবাদিক, আরক্ষা কর্মী, বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্ব কর্মী সহ সাধারণ মানুষ প্রতিদিন আক্রান্ত হচ্ছে। দিনের পর দিন এই আক্রমণের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। মাফিয়া, সন্ত্রাস, তোলাবাজি, চাঁদাবাজি রাজ্যে নতুন করে ঝাঁকিয়ে বসেছে। একই সাথে আমরা লক্ষ্য করছি যে রাজ্যের ছাত্রী, যুবতী মহিলাদের উপর হিংসা, আক্রমণ ক্রমবর্ধমান। এমনকি রাজধানীর প্রাণকেন্দ্রেও আজকাল ছাত্রী, যুবতী মহিলারা নিরাপত্তাহীনতা বোধ করছে। কখনো সাতরুম, কখনো বিলুনিয়া, কখনো খোয়াই, কখনো লংথরাই বেলি, এমন কোন মহকুমা বাদ নেই যে মহকুমাগুলোতে প্রতিদিন একেবারে শিশু কন্যা থেকে শুরু করে স্কুল পড়ুয়া থেকে শুরু করে 50-60 ঊর্ধ্ব মহিলারা পর্যন্ত আক্রান্ত হচ্ছেন না, এমন ঘটনা একদিনও বাদ যাচ্ছে না। কি চলছে আমাদের রাজ্যে? আমরা দেখছি যে বিজেপির শাসনে শুধুমাত্র আমাদের ত্রিপুরা রাজ্য না, গোটা ভারতবর্ষ জুড়ে মহিলাদের উপর নির্যাতনের ঘটনা বাড়ছে। আমরা শুনেছিলাম ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কণ্ঠে স্লোগান বেটি বাঁচাও বেটি পড়াও, কিন্তু সেই বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগানের আড়ালে আজকে মহিলাদের নিরাপত্তা কোন জায়গায় এসে দাঁড়িয়েছে? গত কয়েকদিনের পত্রপত্রিকায় যারা চোখ রাখেন নিশ্চয়ই আপনারা প্রত্যক্ষ করবেন। আমি শুধুমাত্র একটা পরিসংখ্যান। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।